গুড মর্নিং স্যার। প্লিজ স্যার অর্ডারটা একটু দেবেন প্লিজ। এই ওয়েটার, তুমি যাও গিয়ে আমাদের জন্য এক কাপ করে চা নিয়ে এসো। ওকে স্যার, প্লিজ একটু ওয়েট করুন, আমি এক্ষুনি গিয়ে চা নিয়ে আসছি। বাহ বস, এই হোটেলটা কিন্তু খুব সুন্দর, দারুণ হোটেল। এই নিন স্যার আপনাদের চা। আর কিছু লাগলে স্যার আমাকে বলবেন। তোমাকে বলেছিলাম না, তোমাকে আজ আমি একটা গাধা দেখাবো। হ্যাঁ বস, আপনি তো বলেছিলেন আমাকে একটা গাধা দেখাবেন। কই এখনো তো দেখালেন না। আরে একটু ওয়েট করো, ঠিক দেখতে পাবে। আগে গরম গরম চাটা খাও, তারপর তোমাকে দেখাচ্ছি। ওকে বস। এই ওয়েটার, একটু শুনে যাও তুমি এদিকে। হ্যাঁ বলুন স্যার। এই না ওয়েটার, তোমার জন্য টিপস। এখানে একটা 500 টাকার নোট আর একটা 100 টাকার নোট আছে। তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। নটবর, তোমাকে বলেছিলাম না তোমাকে একটা গাধা দেখাবো। এই দেখো সেই গাধা। দেখো, 500 টাকার নোট আর 100 টাকার নোট কোনটা বড় কোনটা ছোট সেটাও জানে না। বস, সেটাই যদি জানতো তাহলে তো ও আজকে ওয়েটার না হয়ে হোটেলের মালিক হয়ে যেত। তাহলে চলো এবার বাইরে গিয়ে একটু মজা করা যাক। হ্যাঁ বস, চলুন। এই ছেলে, তুমি একটু শুনে যাও। হ্যাঁ আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছিলাম। আচ্ছা, ওই লোক দুটো কে বলো তো? তোমাকে ওইভাবে অপমান করছিল, আর তারপরেও তুমি কিছু বলছিলে না। আসলে ওনারা আমাদের হোটেলের রেগুলার কাস্টমার। আচ্ছা, তা নয় বুঝলাম, কিন্তু তোমাকে দেখলাম ওরা একটা 500 টাকার নোট আর একটা 100 টাকার নোট দিল। তুমি কেন 100 টাকার নোটটা নিলে? 500 টাকার নোটটা নিলেই তো ভালো করতে। তুমি 100 টাকার নোটটা নিলে, তাই তো ওরা তোমাকে দেখে হাসাহাসি করছিল। এটা আমার ঠিক ভালো লাগলো না বাবু। তুমি তো 500 টাকার নোটটাই দিব্যি নিতে পারতে, তাহলে কেন 100 টাকার নোটটা নিলে? আসলে ওই ভদ্রলোক প্রতিদিনই একজন করে নিয়ে আসেন আর বলেন হোটেলে গিয়ে তিনি একটি গাধা দেখাবেন। আর আমাকে প্রতিদিনই একটা 500 টাকার নোট আর একটা 100 টাকার নোট দিয়ে বলেন কোনটি নেবে। আমি প্রতিদিনই 100 টাকার নোটটা নিই। উনিও খুশি হন, আর ওনার সঙ্গে যে আসেন তিনিও খুশি হন আমাকে গাধা ভেবে। আমি যেদিন 500 টাকার নোটটা নিয়ে নেব সেদিন থেকে উনি আসা বন্ধ করে দেবেন। আসলে উনি প্রতিদিনই 100 টাকা করে দেন, আর এই যে আনন্দটা পান তাতে ওনারও যেমন লাভ আমারও তেমন লাভ। আমি এই পর্যন্ত মোট 5,000 টাকা জমিয়েছি। তাই আমি যেদিন ওনার কাছ থেকে 500 টাকা নিয়ে নেব সেদিন ওনার আনন্দও বন্ধ হয়ে যাবে, আর আমার রোজগারও বন্ধ হয়ে যাবে। তাই উনি যদি 100 টাকা করে দিয়ে আনন্দ পান আর আমারও 100 টাকা করে প্রতিদিন রোজগার হয়, তাহলে অসুবিধা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাই তো, তুমি যদি টাকা নিয়ে কাউকে আনন্দ দিতে পারো, তাহলে তো তোমারও লাভ, তারও লাভ। তুমি একদমই ঠিকই বলেছো বাবা। ঠিক আছে, তুমি ভালো থেকো, তুমি অনেক বড় হও বাবা, অনেক বড় হও।